হ্যালো লার্নার্স, আজকে ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় চলতরিতের একটি সৃজনশীল নিয়ে আমি হাজির হয়েছি। সৃজনশীলটি হলো ময়মনসিংহ বোর্ড 2023। তাহলে এখানে দেওয়া আছে বর্তনীটি বর্তনীটি দেওয়া আছে R1 সমান 15 ওহম, R2 সমান 15 ওহম এবং R3 সমান 25 ওহম। তাহলে আমাদের বের করতে বলেছে নম্বর প্রশ্নটি হলো বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। তাহলে এখানে আমরা বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে হবে। এখানে R1 R2 আর R3 সমান্তরালে যুক্ত। তাহলে হবে 1 বাই এখানে R1 R2 ও R3 সমান্তরালে যুক্ত হলে আমাদের সূত্র ইউজ করতে হবে 1 বাই আর ইকুইভ্যালেন্ট সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 সমান 1 বাই R1 এর মান হলো 1 বাই 15, 1 বাই R2 হলো 1 বাই 15 আর 1 বাই R3 হলো 1 বাই 25 সমান সমান লসাগুটি হলো, এখানে আমাদের লসাগু হবে 15 ইন্টু 15, লসাগু হবে 15, 15 আর 25। তাহলে প্রথমে 3 দিয়ে যাবে, 3 5 আর 15, 25। এরপর 5 দিয়ে যাবে, 5 হতে 5, 5 5 5 25। তাহলে 5 5 25 আর 3 25 75। তাহলে আমাদের লসাগুটি হবে 75। আর এখানে 15 3 25, 75 ভাগ 15 দিলে হবে ভাগ 15। তাহলে এখানে 5 15 75 যোগ 75 ভাগ 15 হবে 5 আর 3 25 75। তাহলে এখানে যোগ করলে হবে 5 প্লাস 5 প্লাস 3 ইকুয়াল 13, 13 বাই 75। তাহলে 13 বাই 75 করলে হবে 0.174, 0.174 ওহম। তাহলে এই অঙ্কটি আমরা সমাধান করে ফেললাম। পরবর্তী গ নাম্বার অঙ্কটি আমরা সমাধান করব। গ নাম্বারে বলা হয়েছে বর্তনীর রোধগুলো শ্রেণীতে সংযুক্ত করলে তড়িৎ প্রবাহের মান বর্তনীর তড়িৎ প্রবাহের মানের সাথে কিরূপ পরিবর্তন হবে। যদি আমাদের সমান্তরালে বের করতে বলে তাহলে সূত্রটি হবে 1 বাই আর ইকুইভ্যালেন্ট সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। আর শ্রেণীতে যুক্ত থাকলে RS সমান R1 প্লাস R2 প্লাস R3। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নটি গ নাম্বারে বলা হয়েছে বর্তনীর রোধগুলো শ্রেণীতে সংযুক্ত করলে তড়িৎ প্রবাহের মান বর্তনীর তড়িৎ প্রবাহের মানের সাথে কি রূপ পরিবর্তন হবে। তাহলে গ নাম্বার হলো গ হতে পাই বর্তনীর রোধগুলো সমান্তরালে যুক্ত থাকলে হবে 0.174 ওহম। সুতরাং সমান্তরালে যুক্ত থাকলে রোধ হলো তুল্য রোধ হলো 0.174। তাহলে আমরা তড়িৎ প্রবাহটা বের করব। তড়িৎ প্রবাহের সূত্র হলো I ইকুয়াল V বাই R,
এখানে আর যখন সমান্তরালে বের করতে বলেছে তাই আমরা এখানে আর পি দিব, আর শ্রেণীতে বের করতে বললে আর এস দিব। এখানে আমরা আর বিভব দেওয়া আছে তড়িৎ চালক শক্তি 12 ভোল্ট, তড়িৎ চালক শক্তি 12, আর আর পি হলো 0.174। তাহলে তড়িৎ প্রবাহ 12/0.174 68.97 68.9 68.97 অ্যাম্পিয়ার। আমরা তড়িৎ প্রবাহ বের করছি, তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার 0.97। সুতরাং আমরা যদি বর্তনীর রোধগুলো শ্রেণীতে যুক্ত থাকে, এখানে শ্রেণীর সাথে তুলনা করতে বলেছে তাই আমরা শ্রেণীরটাও বের করব। যদি শ্রেণীতে যুক্ত থাকে আর এর সমান R1 প্লাস R2 প্লাস R3 সমান R1 এর মান হলো 15 প্লাস 15 প্লাস 25, তাহলে 15 দুগুণে 30, 40, 45 ওহম রোধ বলেছে, তাই রোধের একক হলো ওহম। আর 45 ওহম, তাহলে তড়িৎ প্রবাহ শ্রেণীতে যুক্ত থাকলে তড়িৎ প্রবাহ হলো B/RS। যদি শ্রেণীতে যুক্ত আছে তাই আমরা এখানে RS দিয়েছি, তাহলে বি হলো বি দেওয়া আছে 12 ভোল্ট, তার 12 ভোল্ট, আর RS এর মান হলো 45। 12/45 করলাম 0.27 ওহম। এটি আমাদের সমান্তরালের সাথে শ্রেণীতে তুলনা করতে বলেছে, তাই IS/IP সমান IS এর মান হলো 0.27, আর IP এর মান হলো 68.97। তাহলে 0.27 68.97 3.914 সেকেন্ড। অর্থাৎ বর্তনীর রোধগুলো শ্রেণীতে সংযুক্ত থাকলে তড়িৎ প্রবাহের মান 3.914 সেকেন্ড গুণ বৃদ্ধি পাবে। তাহলে